আর চলে আসতে পারবেন সেটা যেমন আমরা প্র্যাকটিক্যাল মনে করছি না, তেমনি উনি এসে আগুনে ঝাঁপ দেবেন সেটাও আমার কাছে বিশ্বাসযোগ্য না। কিন্তু শেখ হাসিনার এই ডিসিশন নেওয়া যে ডিসেম্বরে ফিরে আসবার এই আত্মসমর্পণ নয়, কিন্তু এটা যদি কেউ মনে করে যে এটা আত্মসমর্পণ তাহলে এখানে ভুল। এখানে হচ্ছে যে একটা রাজনৈতিক বার্তা এবং চ্যালেঞ্জ। আক্ষরিক অর্থে এটা দেখতেছেন, কিন্তু রাজনৈতিক অর্থে এটা হচ্ছে এক ধরনের চ্যালেঞ্জ। তার প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত নয়, বাংলাদেশের রাজনৈতিক চরিত্রের বিতর্ককে আবারও সামনে আনতে পারে। পরিষ্কারভাবে বলা আছে, যাকে স্থানান্তর করা হবে তার উপর যেন মৃত্যুদণ্ড বা ফাঁসির আদেশ না থাকে। তাহলে এখন উনি কিভাবে আসবেন? তাহলে সরকারের সাথে একটা নেগোসিয়েশনের বিষয় থাকে। শেখ হাসিনা যদি এসে আত্মসমর্পণ করে, তখন আইনের শাসনের একটা পরীক্ষা হচ্ছে, ওনার প্রতি কি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, রায়টা কিভাবে হচ্ছে, পর্যালোচনা কিভাবে হচ্ছে, সেগুলো একটা বিষয়। এখানে ওনার বিরুদ্ধে সাজা হয়ে গেছে, উনি এসে জেলে ঢুকে যাবেন, পরের দিন ফাঁসি দিয়ে দেওয়া হবে, এরকম চিন্তা আমরা করতে পারি। যেমনটি শেখ হাসিনা বলেছেন, দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন তিনি। অন্যদিকে দেশের রাজনৈতিক প্রতিক্রিয়া যদি আমি তুলে ধরি, নাহিদ ইসলাম বলেছেন দেশে শেখ হাসিনা ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই। এই বাস্তবতায় পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা কি আসলে আত্মসমর্পণের ঝুঁকি নিতে রাজি হবে? সবকিছু নির্বাচন প্রক্রিয়া ইউনূস যেটা করে দিয়ে গেছে, সেখানে আসামি যারা তারা বলতে পারছে যে তারা যথাযথ বিচার পায়নি। যে আদালতের কাছে তারা রায় হয়েছে, সে আদালত নিরপেক্ষ ছিল না, একচোখা ছিল, এবং আসামিদের তো কোনো কথা বলার সুযোগই ছিল না। সেখানে এমন এক পরিবেশ তৈরি হয়েছে। এখন তারা বলতে পারে যে তারা তো পালিয়ে আছে, তো পালিয়ে থাকা লোকদের আইনজীবী যারা থাকে, সে সমস্ত প্রক্রিয়াগুলো যে অনুসরণ করা, সেগুলো ইউনূসের আমলে যথাযথ হয়েছে বলে মানুষ মনে করে না। সো এই বিচার নিয়ে এক ধরনের প্রশ্নবোধক রয়ে গেছে। তো সেই জায়গায় এখন যখন উনি আসবেন, তখন এক মাস পরে ওনার আপিল করার কথা থাকলেও আইনি কারণ আমরা জানি যে এটা পরেও করা যায়, করেছে বাংলাদেশে, এরকম নজির রয়েছে যে আপনি সঙ্গে সঙ্গে এসে করেন নাই, সেরকম নজির রয়েছে, পরও করেছে। আইন তখন নিজের ব্যাখ্যা নিজের মতো দেয় সুবিধা অনুযায়ী। সো সেই সুবিধা অনুযায়ী শেখ হাসিনা যদি এসে আত্মসমর্পণ করে, তখন আইনের শাসনের একটা পরীক্ষা হচ্ছে, ওনার প্রতি কি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, রায়টা কিভাবে হচ্ছে, পর্যালোচনা কিভাবে হচ্ছে, সেগুলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে রাজনৈতিক একটা পুনর্বিন্যাসের একটা ঘটনা ঘটতে পারে। যে রাজনীতি এখন যেভাবে আছে, এনসিপি জামাত এক দল হয়ে আছে, তারপর বিএনপি, এটা কি ওনার আশাটা কতটুকু ওয়েলকাম করছে বা ওয়েলকাম করে না, সেগুলোর উপর নির্ভর করছে। বহিঃশক্তির চাপ কিভাবে আছে, দেশের মধ্যে রাজনৈতিক উত্থান পতন যেটুকু, মানে এটাকে পুনর্বিন্যাস বলবো আমি, রাজনৈতিক একটা পুনর্বিন্যাসের সম্ভাবনা আছে। তখন শেখ হাসিনা কোন দিকে থাকবেন, তার দিকে কে থাকবে, তার দিকে থাকবে না কে, সেগুলো ইন্টারন্যাশনাল লবি মিলিয়ে এক ধরনের ঘটনা ঘটতে পারে। আরেকটা হচ্ছে সংঘাতের ঝুঁকি। এরা কেউ তার সঙ্গে তার কারো ইয়ে হবে না, এক ধরনের সংঘাতের ঝুঁকি রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে তৈরি হবে। সেটা হচ্ছে আওয়ামী লীগ একদিকে, অন্যেরা একদিকে। সেই সংঘাতের ঝুঁকি এখন যে মাত্রায় আছে, এখন যে মাত্রায় বাক স্বাধীনতা হরণ করা হয়েছে এবং বিরোধী দলীয় নেতাকর্মীরা জেলে আছেন এবং মামলায় জামিন পাওয়ার পরও জামিন থেকে বেরোতে পারেন না, এই যে নানা অভিযোগ, এবং সরকারি দলের বিরুদ্ধে বা ইউনূস সরকারের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা যে এখনো চলমান রয়েছে। তো এই প্রেক্ষিতে যে বাংলাদেশে যে আরেকটা গৃহযুদ্ধ দেখবে না, সেটারও আমরা কেউ ফেলে দিতে পারি না। কারণ দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, তখন আপনার প্রতিপক্ষ কী করবে আপনি জানেন না। সো রাজনৈতিকভাবে পুরো বিষয়টা এখন এমন এক পর্যায়ে চলে গেছে যে রাষ্ট্র কি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় যাবে, নাকি আরও বিভাজন তৈরি হবে এখানে, সেই প্রশ্নগুলো রয়ে যাচ্ছে। ডিসেম্বর তাহলে শুধুমাত্র একটা সময় নয়, আমাদের রাজনীতির জন্য একটা বিরাট পরীক্ষা আমি মনে করি। কিন্তু যেমনটি বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, এটা তো শেখ হাসিনা ঠিক করবেন না, তিনি কিভাবে আসবেন, তিনি কাদেরকে নিয়ে আসবেন, আত্মসমর্পণ করবেন কি করবেন না, এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার এটা নিয়ে কথা বলবে দিল্লির সঙ্গে, এখানে আর কোনো পক্ষ নাই। কিন্তু বর্তমান বাস্তবতায় যদি আমরা বাংলাদেশ ভারত কূটনৈতিক বাস্তবতাটা বুঝতে চাই, সেটি কি আসলে সহায়ক ভূমিকা পালন করবে? করতেও পারে। রাজনীতি, আমি তো বলছি তৃতীয় পক্ষ এখানে ভূমিকা রাখবে। নাহিদ ইসলাম রাজনৈতিক নেতা, উনি যা ইচ্ছা তা বলতে পারেন, ওনাকে এখানে লাগাম দেওয়ার কেউ নেই, কারণ ওনার ওই স্বাধীনতা রয়ে গেছে, উনি সংসদ সদস্য। কিন্তু বাস্তবতা হচ্ছে যে শেখ হাসিনার বিষয়ে যদি কথা বলতে হয়, এখানে ভারত চলে আসতেছে, এখানে বহির্বিশ্ব চলে আসবে।
এখানে রাজনৈতিক বিবেচনায় অনেক কিছু আসবে। এখানে ওনার বিরুদ্ধে সাজা হয়ে গেছে, উনি এসে জেলে ঢুকে যাবেন, পরের দিন ফাঁসি দিয়ে দেওয়া হবে, এরকম চিন্তা আমরা করতে পারি, মনের সুখে করতে পারি, কিন্তু বাস্তবতায় তো সেটা আমরা দেখি না যে এরকম হবে। তারেক রহমানের বিরুদ্ধে যখন মামলা হয়েছিল, সাজা হয়েছিল, আওয়ামী লীগের লোকজন এরকম স্বপ্ন দেখতো যে তারেক রহমান আসলেই তাকে ধরে সঙ্গে সঙ্গে জেলে দিয়ে দেবেন, এরকম করবেন। তারেক রহমান তো আসেননি। এখন শেখ হাসিনা আসতে চাচ্ছেন। আসতে চাওয়ার মধ্যে তো অনেক কিছু চ্যালেঞ্জ। এই যে তাকে যে বলা হলো এতদিন পালিয়েছিলেন, তাই না? সবাই তো বললেন যে পলাতক। এই কথাটা আমরা সবাই বলছিলাম যে শেখ হাসিনা, তাদের দলের থেকে বলা হয় যে রাষ্ট্র কর্তৃক তাকে সেফ জোনে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে সবাই বলে যে শেখ হাসিনা পলাতক ছিলেন। কিন্তু শেখ হাসিনার এই ডিসিশন নেওয়া যে ডিসেম্বরে ফিরে আসবার এই আত্মসমর্পণ নয়, কিন্তু এটা যদি কেউ মনে করে যে এটা আত্মসমর্পণ, তাহলে এখানে ভুল। এখানে হচ্ছে যে একটা রাজনৈতিক বার্তা এবং চ্যালেঞ্জ, যে আমি আসছি, আমার রাজনৈতিক বার্তা দিচ্ছে যে উনি চ্যালেঞ্জে। এখানে আত্মসমর্পণ সেই অর্থে না। আপনি দেখতেছেন, আক্ষরিক অর্থে এটা দেখতেছেন, কিন্তু রাতন হলে চেঞ্জ হয়ে যায়। সেটা হচ্ছে যে পেছনে কি হয়েছিল তার উপর নির্ভর করছে। এখন কঠোর শাস্তি দিলে, শেখ হাসিনাকে যদি কঠোর শাস্তি দেওয়া হয়, তাহলে উনাকে শহীদ বানানোর একটা ঝুঁকি থেকে যাবে। আর নরম আচরণ যদি তাকে করা হয়, তাহলে বলা হবে যে সরকার দুর্বল। অনেক সরকার কিন্তু যে কোনো সিদ্ধান্ত সরকারের বিশ্বাসযোগ্যতার একটা পরীক্ষার মুখে পড়তেছে এখন। তার প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত নয়, বাংলাদেশের